আল্লাহ বলেন, বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাবে না রে বান্দা। শহরে আসছো, বিভিন্ন সময় অন্যায় করছো রে বান্দা, আমি যখন গফফার নামের উসিলা দিয়া তোমাকে মাফ করে দিব, কেউ আমাকে ধরিয়া রাখতে পারবে না। এই মাহফিলে আসলে মানুষের জীবনের গুনাহ মাফ হইয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মাহফিলে আসলে শিরকি গুনাহ, কুফরি গুনাহ, জিনার গুনাহ, এই মাহফিলে আসলে কবিরা সগীরা, ওই অন্যায় করিয়া গপ্প গুজব করিয়া যেই গুনাহ করছো বান্দা, আল্লাহ গফফার নামের উসিলায় মাফ করিয়া দিবেন। অতএব বান্দা যে যেখানে আছেন কানটা লাগাইয়া দেন, যার সুযোগ হয় মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে বসে যান। আল্লাহ বলেন, আমি তোমার সব অন্যায় মাফ করিয়া দিব। এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক তিনটা জায়গাকে জান্নাতের বাগান হিসাবে ঘোষণা দিয়া দিলেন। একটা হলো হিলাকুল জিকির, এই মাহফিলের মজলিসটা হলো জান্নাতের একটা বাগান। আর একটা হলো মসজিদ, হলো জান্নাতের বাগান। আর একটা হলো রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। ওই যে আলহাজ জয়নাল আবেদিন আজকের মাহফিলের সভাপতি, যার নাম পোস্টারের ভিতরে আছে, তিনি রওজাতুম মিন রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পাইছে। আমরা যারা পাই নাই, আজকে আমি মুসাফির, দোয়া করি আল্লাহ যেন হজ করিয়া ওই মদিনাতুল মুনাওয়ারায় যাইয়া রওজাতুম মিন রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দেয়। বলেন আমিন। আল্লাহর বান্দা, আল্লাহ পাক পৃথিবীর ভিতরে 4টা কসম করিয়া যে মানুষ সুন্দর করে বানাইলেন, শুধু তাই না, আল্লাহ পাক বলেন, আমি মানুষকে অনেক কষ্টের ভিতরে বানাইছি। দেশ গ্রাম সারিয়া শহরে আসিয়া মানুষ কত কষ্ট করে, ইট টানে, সিমেন্ট টানে, মানুষের রিক্সা চালায়, গাড়ি চালাইতে যাইয়া অ্যাক্সিডেন্ট হইয়া মানুষটা জীবন দিয়া দেয় শুধু রিজিকের জন্য রে মানুষ। দুনিয়ার সব কিছু আয় রোজগার করার চিন্তা করলা মানুষ, নিজে 3.5 হাত ঘরে কিভাবে থাকবা সেই চিন্তা একদিনও করলা না রে যুবক ভাই। ও মা বোনেরা, অন্তর নরম করিয়া দিয়া চোখের ফানি ফালাইয়া দিবে। পৃথিবীর ভিতরে যত মানুষ আছে, আল্লাহ বলেন সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন, মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে। আল্লাহ পাক জমানার কসম খাইলেন, যুগের কসম খাইলেন, বছরের কসম খাইলেন, মাসের কসম খাইলেন, দিনের কসম খাইলেন, ঘন্টার কসম খাইলেন, মিনিটের কসম খাইলেন, সেকেন্ডের কসম খাইয়া আল্লাহ বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আল্লাহ পাক বলেন মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কিন্তু ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নাই ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা আল্লাহর উপর ঈমান আনিয়া এবং নেক আমল করতে থাকে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। মান আমিলা সলিহান ওয়া হুয়া মুমিনুন, যেই ব্যক্তি নেক কাজ করবে সে মুমিন অবস্থায়, পুরুষ হোক অথবা নারী হোক, তাকে আল্লাহ পাক জান্নাত দিবে। আল্লাহু আকবার বলেন। তবে আল্লাহ পাক ইমানদারদেরকে ডাক দিয়া বলতেছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার বলেন। তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পৃথিবীর ভিতরে বহু ধর্মের মানুষ আছে কি নাই? বলেন, বহু ধর্মের মানুষ আছে কি নাই? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইয়াহুদ, বৌদ্ধ, চাকমা, সমস্ত মানুষের মধ্য থেকে আল্লাহ পাক শুধু ইমানদার মুমিনদেরকে কেন বললেন জাহান্নামের আগুন থেকে তুমি নিজে এবং তোমার পরিবারকে বাঁচাও? আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইমানদারের প্রতি দয়া মায়া আছে, সংসারের লোকদের প্রতি গার্জিয়ানের দয়া মায়া আছে, মসজিদের সভাপতি সেক্রেটারির দয়া মায়া, ইমামের দয়া মায়া মুসল্লিদের উপর আছে। এই কারণে কোনো মুসল্লি, কোনো এলাকার মুসলমান যদি নামাজ না পড়ে, তাকে মুসল্লিরা যে ডাকিয়ে নিয়ে আসে, মুসলমান ভাই নামাজ পড়ো।
ও মুসলমান ভাই যুবক, আল্লাহ পাক ইমানদারদেরকে কেন ডাক দিলেন? ইমানদারের জন্য আল্লাহর ভালোবাসা, মায়া, মহব্বত, দরদ আছে। এই কারণে আল্লাহ বলতেছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন আল্লাহ সইতে পারবো না, দুনিয়াতে নাও কান্দাহিয়া জাহান্নামে কাদায়ো না। হাদিসে পাকের ভিতরে রহমতের নবী ডাক দিয়া বলেন, আমার উম্মতেরা ইবকু ইবকু, তোমরা বেশি বেশি কান্না করবা জাহান্নামের ভয়, তোমরা বেশি কান্না করবা মৃত্যুর ভয়, তোমরা বেশি কান্না করবা ওই কবরের ভয়। সাহাবীদের মধ্য থেকে কিছু সাহাবী জান্নাতের সুসংবাদ পাওয়ার পর ওই কবর দেখিয়া এত জোরে কাঁদতো। অন্য সাহাবী জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবীর সাহাবী, আপনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তারপরও আপনি কবর দেখিয়া কেন কান্না করেন? আর রহমতের নবীর সাহাবী বললেন, ও সাহাবীরা শোনো, পরকালের 5টা ঘাটির ভিতরে 1 নম্বর হলো কবর। এই কারণে আমি কবর দেখিয়া কান্দি। যার কবরের মুআমেলা ভালো হবে বাকি 4টা ঘাটি সহজ হইয়া যাইবে। অতএব আম্মু জানেরা ওয়া শোনার জন্য আসছেন, শহরের বাড়ি থাকেন গো মা, সময় হইলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ পাক আপনাকে 5টি পুরস্কার দান করবে, আপনার মৃত্যু যন্ত্রণা মাফ করিয়া দিবে। আল্লাহ পাক বলেন, ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হাক্কি, মৃত্যুর সময় একটা যন্ত্রণা হবে রে যুবক। ও মুরব্বী, মিরপুরের মুরব্বী, ও আম্মুজান, মৃত্যুর সময় একটা কষ্ট হবে। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে তার মৃত্যু যন্ত্রণা মাফ হইয়া যাইবে, তার কবরের আযাব মাফ হইয়া যাইবে। কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। ওই ব্যক্তি হাসরের মাঠে আমলনামা ডান হাতে পাবে। সেই ব্যক্তি ফুলসিরাতের রাস্তা বিজলির গতিতে পার হইয়া আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। আল্লাহ পাক মুমিন বান্দাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য বলল, এবং মুমিন বান্দীদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য বলল। কেন বলল? পৃথিবীতে আরো তো মানুষ আছে, ওই মুমিন বান্দা বান্দির জন্য আল্লাহর ভালোবাসা, দয়া মায়া বেশি না কম? মুমিন বান্দা বান্দি আল্লাহকে সেজদা দেয়, আল্লাহ নাম নিতে নিতে মুখ দিয়া আল্লাহ নামের জিকিরের সময়টা কাটায়া দেয়। মুমিন বান্দি মুনাজাত দরিয়া রবকে ডাক দিয়া বলে, আল্লাহ, জীবনে জানিয়া অন্যায় করছি, না জানিয়া অন্যায় করছি, তুমি গফফার নামের উসিলায় মাফ করিয়া দাও। মুমিনরা আল্লাহর উপর বিশ্বাস করার কারণে আল্লাহকে না দেখিয়া দৈনিক 5 ওয়াক্ত নামাজে হাজিরা দেয়। এই কারণে মুমিনদের জন্য আল্লাহর দয়া মায়া বেশি না কম? দুনিয়ার ঘরের ভিতরে সংসারে যদি যেই সন্তান বেশি আব্বা আম্মার কথা মানে, ওই সন্তানের উপর আল্লাহ দয়া, ওই আব্বা আম্মার দয়া মায়া বেশি না কম? দুনিয়ার ভিতরে কোনো সন্তান যদি আব্বার কথা না মানে, তাহলে ওই সন্তানকে ত্যায্য করিয়া দেয়। এই দুনিয়ার ভিতরে মুসলমান, ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ, সবাই আল্লাহর পরিবারভুক্ত। কিন্তু মুমিনদেরকে কেন বললেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য? কারণ দুনিয়ার আগুন বড় কঠিন,
জাহান্নামের আগুন আরো 69 গুণ বেশি কঠিন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলতেছেন, জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দিলেন, জাহান্নামের আগুন একেবারে লাল হইয়া গেল। আবার জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন একেবারে সাদা বর্ণ হইয়া গেল। আবার যখন জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দিল, ওই জাহান্নামের আগুন এখন একেবারে কালো হইয়া গেছে। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন, ফাহিয়া সাউদা মুসলিমা, জাহান্নামের আগুন হলো কালো। যারা দুনিয়াতে জুলুম করবে, কাল কিয়ামতের দিন তারা অন্ধকার দেখবে। আর জাহান্নামের আগুন হইল কালো। এই দুনিয়ার আগুন কোনো মানুষ সইতে পারে না, 5 সেকেন্ডের জন্য আগুনের উপর হাত রাখতে পারে না। ও দুনিয়ার মানুষ, ওই ডাকাতে যখন আমি অন্ধ মার্কেট দিয়া ভিতরে মাহফিল করতে গেলাম, সেখানে শুনলাম বিশাল বড় বিল্ডিং এ আগুন ধরেছে ওই সাভারের ভিতরে। এইভাবে ঢাকাতে বিভিন্ন বিল্ডিং এ যখন আগুন ধরছে আগে, তখন দেখতাম বিল্ডিং এর উপর থেকে লাফ দিয়া মানুষগুলা নিচে পড়িয়া মারা যায়, আগুনে পুড়িয়া মরতে চায় না। আল্লাহর হাবিব বলেন, ও আমার ইমানদার উম্মত এবং উম্মতনীরা, তোমরা বেশি বেশি জাহান্নামের আগুনের ভয়ে কান্না করবা। যদি জাহান্নামের ভয়ে কান্না করিয়া চোখের পানি ফালাইতে পারো, তাহলে তোমাকে জাহান্নামে দেওয়া কোনো মতে সম্ভব হবে না। জাহান্নামের আগুনে ওই ব্যক্তি যাবে না যেই ব্যক্তি জাহান্নামের ভয়ে কান্না করবে। আল্লাহু আকবার। দুনিয়ার ঘরের ভিতরে আগুন লাগিয়া গেলে পানি দিয়া নিবা, আর ওই জাহান্নামের আগুন নিবাইতে হইলে চোখের পানি ছাড়া বিকল্প কোনো পথ নাই রে ভাই। ওই টিকটক করতো আল আমিন ভাই, আপনারা ভাইরাল ভাই আল আমিনকে চিনেন কিনা জানি না। যুবকেরা স্পষ্ট চেনে, কারণ সোশ্যাল মিডিয়ায় আল আমিন ভাই ভাইরাল। আল আমিন ভাই পুকুরের ভিতরে আগুন ধরায় দিল তেল দিয়া, কেরোসিনের ভিতরে আগুন ধরায় দিয়া যখন আগুন এইভাবে ধাউ ধাউ করিয়া উঠছে, আল আমিন একটা লাভ দিছে রে ভাই। ওই লাভ দেওয়ার পর শরীরের অনেক অঙ্গগুলো ফুরিয়া গেল, কিন্তু আল আমিন ডাক দিয়া বলতেছে, আল্লাহর রহমতে আমার দাড়ি ফুরে নাই। রাসূলের সুন্নত দাড়িও আমার মুখে আছে, শরীরের অন্য অন্য অঙ্গ ফুরিয়া গেল, কিন্তু আমার দাড়ি ফুরে নাই। ও যুবক, তোমার বোনের মুখে দাড়ি নাই, তোমার মুখে দাড়ি রাখিয়া দেও রে যুবক। টিকটক করতো সেই আল আমিন তো তোমাদের হাতে হাতে মোবাইলের ভিতরে, তোমরা টিকটকের ভিতরে দেখো রে যুবক। ওই আল আমিন বলতেছে, রাসূলের সুন্নত দাড়িতে আগুন লাগে নাই। আল্লাহু আকবার কই। ঘরের ভিতরে আগুন ধরলো, কোরআন শরীফ পড়ে নাই। গাড়ির ভিতরে আগুন ধরলো, কোরআন শরীফ পড়ে নাই। যার সিনার ভিতরে কোরআন আছে সে জাহান্নামে পড়বে না, যারা কোরআনওয়ালাকে মহব্বত করবে সেও জাহান্নামে যাইবে না। অতএব মিরপুরের যুবক, বাসানটাকের যুবক, টেকর মাতার ও ব্যবসায়ী ভাই, ব্যবসা করেন সমস্যা নাই, হালাল নিজে কন্ডিশন করেন, তারপর চোখের পানি ফালাইয়া দিয়া কান্দে। ওই জাহান্নামের আগুন আমরা কখনো সইতে পারবো না। অতএব জাহান্নামের কথা দিয়া আপনাদেরকে একটু মনটা নরম করার একটু চেষ্টা করতেছি রে যুবক। হাসি ঠাট্টা করলেও সময় যাবে, দুনিয়ার গান বাদ্য গাইলেও সময় যাবে রে যুবক, আল্লাহর কোরআন শরীফ পড়লেও সময় যাবে। যারা কোরআন পড়তে পারেন না তারাই আসবেন, আল্লাহর কোরআন শুনিয়ে একটু চোখের পানি বালাইয়া দিবেন। কারণ এই দুনিয়ার ভিতরে আপনি যখন বিপদে পড়িয়া যান, আপনাকে উদ্ধার করার জন্য আত্মীয় স্বজন চতুর্দিক থেকে হেল্প করে। আর কবরের যখন আপনি বিপদে পড়িয়া যাইবেন,
ওই কবরের ঘরে নেক আমল ছাড়া কেউ হেল্প করবে না, আল্লাহর দয়া মায়া ছাড়া। হাদিসের ভিতরে আছে মানুষ মৃত্যুর পর তার কবরে তিনটা জিনিস যায়। এক নম্বর তার ধন সম্পদ তার বাড়িতে রয়ে যাবে মৃত্যুর পর। দুই নম্বর আত্মীয় স্বজন তার সঙ্গে সঙ্গে কবর পর্যন্ত যাইবে। তিন নম্বর যখন ওই ব্যক্তিকে কবরে রাখিয়া দিবে, নেক আমল তার ফাঁসে আসিয়া বসিয়া যাইবে। ও যুবক, অন্যায় করছো, গুনাহ করছো, এখনো আসো, বসো। এই মাহফিলে আসলে তোমার জীবনের গুনাহ মাফ হইয়া যাইবে। আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবে, তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করবে। আমার যুবক ভাই, মন নরম করে দিবা। ও মুরব্বী বাবাজি, আর কতদিন দুনিয়ার আরামায়েশ ভোগ করবেন? এ যুবক, আর কতদিন? সাইবাই রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রহমতের নবীর সাহাবীরা ব্যবসা করত, কিন্তু তাদেরকে তাদের ব্যবসা ফিরায় রাখতে পারতো না আল্লাহর জিকির থেকে। যেই ব্যক্তি আল্লাহর জিকির করবে, ওই ব্যক্তি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। অতএব মালিকের জিকির করতে করতে মাঠে এসে যান, বসে যান। এই দুনিয়াতে কেউই ছিলাম না, আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করিয়া পাঠাইছেন। ওই আল্লাহ পাকের শুকরিয়া হিসাবে বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি দুনিয়াতে লক্ষ কোটি মানুষ সৃষ্টি করলাম, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। যাদের অন্তর আছে, অন্তর দিয়া মাহফিলের কথা শুনিয়াও না শোনার বান্দরিয়া দোকানে বসিয়া রইল, আর রাস্তাঘাটে হাত নাচালা করতেছে রে যুবক। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। অন্তর দিয়া চিন্তা ভাবনা কর, অন্তর দিয়া চিন্তা ভাবনা করিয়া এই মাহফিলের ময়দানে চলিয়া আসো। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলেন, আমি অনেক মানুষ সৃষ্টি করেছি, তাদের চক্ষু আছে, চক্ষু দিয়া দেখিয়াও না দেখার ভান করে। উলাইকা কাল আনআম ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তাদের কান আছে, কান দিয়া ভালো কথা মাহফিলে শুনিয়াও আসে না, মাহফিলের কথাগুলো, এই কোরআনের কথা শুনিয়াও আসে না। আল্লাহ পাক বলতেছেন, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু, একটা গরু, ছাগল, ভেড়া, মহিষ, শুকুরের মতো, চার পাওয়ালা জন্তুর মতো। ওই গরুটার সামনে আর একটা গরু জবাই করিয়া দিলে গরুটাই দেখবেন ঘাস খায়, চিন্তা নাই। একজন মানুষের সামনে আর একটা মানুষ মরিয়া গেলে এখনো হাসাহাসি চলে। একজন মানুষের সামনে আর একজন মানুষ অ্যাক্সিডেন্ট হইয়া পড়িয়া রইছে, শহরের বাড়ি ধরার মতো লোক নাই। সেই দিন আমার সামনে 2-3টা যুবক অ্যাক্সিডেন্ট হইয়া রাস্তার ভিতরে পড়িয়া রইল, কেউই ধরে না। ওই যুবকদেরকে শুধু বর্ষনা করতেছে, তোমরা কেন জোরে গাড়ি চালাইলা? আমি তাড়াহুড়া করে যাইয়া যুবকদেরকে শোয়াইলাম, হাটে সমস্যা, যুবককে পানি খাওয়াইলাম, মাথায় তেল দিলাম। ওই যুবকেরা এত ভয়ে পাইছে, অ্যাক্সিডেন্ট হইয়া হন্ডার সঙ্গে কুকুরের সঙ্গে বাজিয়া রাস্তার ভিতরে পড়িয়া রইল। কেহ ধরতে আসলো না। দুনিয়ায় বিপদে পড়িয়া গেলে মানুষ আগায় না, তোমার কবরের ভিতরে বিপদ। ওই কবর সাপ বিছুর ঘর, ওই কবর পোকামাকড়ের ঘর। নবী বলেন, ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলতে থাকবে। আল্লাহু আকবার বলেন। নবী বলেন, ওই কবরের ভিতরে 99 সাপ আসিয়া যাইবে। ওই কবরের ভিতরে যখন সাপে দংশন করতে থাকবে, তখন চিৎকার দিবে, আমাকে বাঁচাও। ওই কবরে বাঁচাইবে কে? জোরে বলেন, কবরে বাঁচাইবে কে? আল্লাহ যদি বাঁচায়, আল্লাহর মহব্বতে আজকে মাহফিলে আসেন যুবক। ওই কবরে বিছনা নাই, বালিশ নাই, ওই কবরে সাথী নাই, বাতি নাই, ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, তার ভর সালি, তার ভর মাটি। যেই কবরে জানালা নাই, দুয়ার নাই, স্ত্রী নাই,
ওই কবরে কেমনে থাকবি রে যুবক? কবরের কথা স্মরণ করি আজকের মাহফিলে উপস্থিত হয়ে যাও ও যুবক। বেশি বেশি মালিকের কাছে দোয়া করো যুবক। আমি মুসাফির, আজকে মাহফিলে যারা আসলেন বসলেন প্রত্যেকের জন্য দোয়া করব। এখনো বাহিরে যারা আসো, হাদিসে আসছে 3 ব্যক্তির দোয়া কবুল হয়। আব্বা আম্মার দোয়া সন্তানের জন্য কবুল হয়, মা বাবার দোয়া কবুল হয়, ইনসাফকার বাদশার দোয়া কবুল হয়। নবী বলেন মুসাফিরের দোয়া কবুল। আমি মুসাফির, আপনাদের জন্য একটু দোয়া করিয়া যাব। এখনো দাঁড়ায় না থাকিয়া ভিতরে আসেন, বসেন যুবক ভাই। আল্লাহ তো আপনাকে প্যারালাইসিস দেয় নাই, বারে ঘরে শোয়া রাখে নাই, কথা বলবেন। আল্লাহ আপনাকে অন্ধ বানায় নাই। বহু লোক টাকা দেখেন ভিক্ষা করতেছে রে। আল্লাহ ইচ্ছা করলে আমাকে অন্ধ বানাইতে পারতো, প্যারালাইসিস দিয়া ঘরে শোয়া রাখতে পারতো। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে বোবা বানাইতে পারতো। যেই আল্লাহ আপনাকে আমাকে প্যারালাইসিস দিল না, অন্ধ বানাইলো না, বোবা বানাইলো না, আর একটা বিষয় হলো পাগল বানায় না। আমি যখন ঢাকাতে মাহফিলে ঢুকি, রাস্তা হার পার সদরঘাট বেশি পাগল দেখা যায়। জুয়ান মানুষ পাগল। এই শীতের ভিতরে সে ময়লা নিয়ে ঘাটাঘাটি করতেছে, ময়লা নিয়ে হাত দিয়া খেলতেছে। পাগল হইলে ময়লা ধরতো না, পাগল না হইলে ময়লা ধরতো না। এ যুবক, তোমাকে তো আল্লাহ সুস্থ রেখেছে। অতএব যে আল্লাহ সুস্থ রেখেছে, ওই আল্লাহর মহাব্বতে, আল্লাহর কোরআন থেকে একটু কথা শোনার জন্য আসরে যুবক। আল্লাহ যদি পাগল বানাইয়া দেয় রে যুবক, কেউ ফিরাইয়া রাখতে পারবে না। আল্লাহ যদি রোডে অ্যাক্সিডেন্ট দিয়া ওই হাসপাতালের বেডে বসায়, তাহলে সেখান থেকে আসতে পারবি না রে যুবক। এখন আসো, অনেক মানুষের সময় করতে পারে না, তাবলিগে যাইতে পারে না, মসজিদে আসতে পারে না, বললো সময় পাই না। একদিন যদি তুমি অ্যাক্সিডেন্ট হইয়া হাসপাতালের বিছনায় পড়িয়া থাকো, তাহলে মনে হয় তোমার সময় হইবে। ওই সময় তুমি যত চেষ্টা করো, হাসপাতাল থেকে যুবক হাত পা ভাঙ্গিয়া গেলে আসতে পারবি না। হাসপাতালে যাইলে মনে হয় তোমার সময় সেখান থেকে হবে। ডাক্তারকে যদি বলো ডাক্তার আমার পা ভাঙ্গা, আমি যাই, সম্ভব না। যে আল্লাহ সুস্থ রেখেছে, ভালো রেখেছে, ওই আল্লাহর মহব্বতে যুবক আসো, বসো, কেউই বাহিরে থাকিও না। প্রত্যেকের জন্য দোয়া করি। মুরব্বী বাবাজি দোকান বন্ধ করেন, ও মা বোনেরা কাজকর্ম বন্ধ করিয়া কানটা লাগাইয়া দেন। ও আম্মু জান, যেই ঘরে, যেই ফ্যামিলিতে, যেই বাসায় আসলেন বউ সাজিয়া, ওই বাসা থেকে একদিন আপনাকে সাদা লাল কাপড় পরাইয়া বউ বানাইয়া ঢুকাইলো, বহু মহিলারা মিষ্টি মুখে দিল। ওই ঘর থেকে একদিন আপনার সন্তানেরা আপনাকে দরাদরি করিয়া 5 কাপড়ের প্যাকেট বানাইয়া, ওই মসজিদের ইমাম আপনাকে 7 তাকবীরে জানাজা নামাজ পড়াইয়া অন্ধকার কবরে রাখিয়া দিবে রে মা। অন্তর নরম করিয়া দেন। আমার আম্মু জান দুনিয়াতে বেঁচে নাই, আমি জানি। আমার মা এই যে দুনিয়াতে নাই, এই মিরপুরের ভিতরে যত মা বোনেরা আছেন, আমার আওয়াজ শোনেন। এই দামাল কোহর টেকের মাথায় যত মা বোনেরা বসবাস করেন, আমার আওয়াজ শোনেন। আপনাদের পা দরিয়া বলি 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর খেদমত করেন, অন্তরকে নরম করেন। আল্লাহ বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয় অবশ্যই সময়ের কসম। আল্লাহ বলতেছেন কসম হলো জামানার, মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করতে থাকছে, নামাজও পড়তেছে, দান সদকাও করতেছে, মাহফিলও করাইতেছে, হজও করতেছে, যারা সালামও দিতেছে, ভালো কাজে সহযোগিতা করতেছে, আল্লাহর জিকির করতেছে, ওই নবীর তরিকা অনুযায়ী চলতেছে, মুখে দাড়ি রাখতেছে, যারা পাঞ্জাবি পড়তেছে, নেক আমল করতে করতে যুবক সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিল হইয়া গেল। ওই যুবক
যুবক ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, নেক আমল করে হকের দাওয়াত দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবরি, ধৈর্যের দাওয়াত দেয়, সে ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। অতএব আমি আপনাদের সামনে একটা আকুল আবেদন করতে চাই। আমার মূল আলোচনায় এখনই আমি চলে যাব। এই দুনিয়াতে আমরা পুরুষ যারা আছি কাদের মাধ্যমে দুনিয়াতে এসেছি বলেন? কাদের মাধ্যমে দুনিয়াতে এসেছি? আব্বা আম্মার মাধ্যমে দুনিয়াতে আসনা। ও যুবক, শহরে থাকো, তোমার মার কোনো খোঁজ খবর রাখো না রে যুবক। ও যুবক, শহরের বাড়ি স্ত্রীকে নিয়ে শান্তিতে আসো রে যুবক। তোমার মার খোঁজ খবর নাই, তোমার আব্বার খোঁজ খবর নাই। এই শীতের মৌসুম, আব্বার যে সোয়াটার নাই, মার যে শীতের পোশাক নাই, একদিনও খেয়াল করো নাই রে যুবক। আমি সূরাতুল লোকমান থেকে তোমাদের সামনে একটু কথা বলি। হযরতে লোকমান হাকিম জ্ঞান খাটাইয়া খাটাইয়া বহু কাজ করেছেন, তার সন্তানকেও ভালো কথা বুঝাইছেন। অতএব আমি আপনাদের সামনে মুখতাসের একটু কথা বলিয়া বহু দূরে চলে যাব, আল্লাহ যদি কবুল করে। আল্লাহ রব্বুল আলামিন হযরতে লোকমান হাকিমকে দুনিয়াতে হিকমত দিয়া পাঠাইলেন। দুনিয়াতে যেই হিকমত দিয়া পাঠাইলেন, যেই কাজগুলো করলেন, এই কাজগুলো আল্লাহর কাছে ভালো লাগলো। আর দুনিয়ার ইঞ্জিনিয়ার দুনিয়ায় হিকমত খাটায়া খাটায়া বড় বড় বিল্ডিং বানায়, দুনিয়ার ইঞ্জিনিয়ার জাহাজ বানায়। হযরতে লোকমান হাকিমকে আল্লাহ পাক চিরন্তন করিয়া দিলেন। আল্লাহর কোরআনের 21 নম্বর পারার ভিতরে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ, অবশ্যই আমি লোকমানকে হিকমত দান করলাম যে লোকমান তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ওয়া ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যেই ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে সে তার নিজের জন্যই করে। আল্লাহর কৃতজ্ঞতা কেন আদায় করবেন না? আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে একটা হিংস্র প্রাণী বানাইতে পারতো। আপনি আমি ওই গহীন জঙ্গলের ভিতরে থাকা লাগতো। আল্লাহ আপনাকে আমাকে ইচ্ছা করলে মাছ বানাইতে পারতাম, পানির নিচে থাকা লাগতো। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে একটা কুকুর বানাইতে পারতো। আপনাকে আমাকে আল্লাহ কুকুর বানায় নাই, ওই মলমূত্র খাওয়া লাগে না, হিংস্র প্রাণী বানায় নাই, ওই গহীন জঙ্গলে থাকা লাগে না। আল্লাহ পাক আপনাকে আমাকে মাছ বানায় নাই, পানির নিচে থাকা লাগে না। আল্লাহ কত সুন্দর করিয়া মানুষ বানাইছে। এই মানুষের শুকরিয়া আদায় করবে কার? আবার বলেন কার? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। যে আল্লাহর শুকরিয়া আদায় করলাম, বলেন ওই আল্লাহকে আমরা চিনি কি চিনি না? যিনি আপনাকে আমাকে সৃষ্টি করলেন, ওই মালিক বলতেছেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন বানাইছি আমার ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদতে যখন আমরা যাই তখন আল্লাহর প্রশংসা করি। যারা আল্লাহর ইবাদতে আসে না তারা আল্লাহর প্রশংসাও করে না। দেখবেন যেই লোকটা নামাজ পড়ে সে নামাজে দাঁড়াইয়া ছানা পড়িয়া আলহামদু সূরা পড়ে কি পড়ে না? সূরাতুল ফাতিহা যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। বান্দা যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার তারিফ করলো। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মহত্ব জ্ঞাপন করলো।
বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, তখন আল্লাহ বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটাই হলো আমার এবং আমার বান্দার মাঝে পার্থক্য। আমার বান্দা তুমি আমারই ইবাদত করবে এবং আমারই কাছে সাহায্য চাইবে। বলেন করোনার সময় সাহায্য করছে কে? আবার বলেন কে? যুবকেরা বলেন কে? গাড়ি দিয়া যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট দিয়া মারে না কে? বিল্ডিং থেকে ফালাইয়া মারে না কে? যারা অন্য অন্য জেলায় বসবাস করেন আমার বলার মতো, তারা নদীর পথে যখন লঞ্চ দিয়ে আসেন বলেন ডুবাইয়া মারে না কে? লঞ্চের ভিতরে অ্যাক্সিডেন্ট হইয়া 9 জন মানুষ মারা গেছে কয়েকদিন আগে সেই লালমোহনের জমিনে মাহফিল করতে যাইয়া এক যুবক হাত করিয়া বললেন হুজুর জীবনে কখনো মনে করি নাই লঞ্চ অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাবে। আমার এলাকার 2 জন মানুষ মারা গেছে আর একজন মানুষ চিকিৎসায় আছে, আমি মিলন লঞ্চে অ্যাক্সিডেন্ট হইয়া এই কপালটা ফাটিয়া গেল হুজুর, আমার সঙ্গীরা মারা গেল। যুবক নিঃশ্বাসের বিশ্বাস কইরো না রে যুবক, লঞ্চে অ্যাক্সিডেন্ট হইয়া মানুষ মারা যায়, জীবনে শুনলাম কথা, বলেন ঠিক কিনা? দেখেন গাড়িতে অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায়, একটার সাথে একটা গাড়ি মিলানো এই কারণে, কিন্তু লঞ্চে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল না। কোন দিন যেন শেষ নিঃশ্বাস আসিয়া যায় কেউই আমরা জানি না। অতএব কৃতজ্ঞতা আদায় করবেন কার? আল্লাহ বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দা তুমি আমারই ইবাদত করবে, আমারই কাছে সাহায্য চাইবে। আল্লাহর কাছে বান্দা বলেন আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটাই আমার এবং আমার বান্দার মাঝে পার্থক্য। বান্দা তুমি আমারই ইবাদত করবে এবং আমারই কাছে সাহায্য চাইবে। বলেন সাহায্য করবে কে? এখন বান্দার কাছে বলতে বান্দা আল্লাহর কাছে সাহায্য চাইতেছে এবং আল্লাহর কাছে চাইতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে জান্নাতের পথটা দেখায় দেন, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, এমন রাস্তা দেখান যেই রাস্তায় নবীদেরকে আপনি নিয়ামত দান করেছেন, মিনান নাবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদাই ওয়া সালিহিন, নেককারের রাস্তা দেখান। মসজিদে নেককারেরা ঢুকে, এই মজলিসেও নেককারেরা আসছে, আলহামদুলিল্লাহ বলেন। এই নেককারদের সাথে মিলিয়া মিশিয়া সবাই আসেন, আল্লাহর কোরআন একটু শুনিয়া যায়। হযরতে লোকমান হাকিমের কথাটা বলতেছিলাম। লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়া বললেন ওয়াইজ ক্বালা লোকমানু লিইবনিহি, লোকমান তার সন্তানকে বলল হুয়া ইয়াইজুহু, ওয়াজ করিয়া বলতেছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে ছেলে আল্লাহর সঙ্গে শরীক করিও না। বলেন আমাদের রব কে? আবার বলেন আমাদের রব হলো আল্লাহ, তার সাথে কোনো শরীক নাই। ইন্না শিরকা লাযুলমুন আযীম। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ বলতেছেন তোমার আল্লাহ তোমাকে নসিহত করেছেন, মানুষকে নসিহত করেছেন তার আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করার জন্য, সৎ ব্যবহার করার জন্য। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, তার মা তাকে বহু কষ্ট করিয়া গর্ভে ধারণ করেছে। বলেন আপনাকে আমাকে গর্ভে ধারণ করতে যাইয়া মায়ের কষ্ট হয়েছে কিনা? ঠিক মতো মা ঘুমাইতে পারে নাই, ঠিক মতো মা খাইতে পারে নাই, আল্লাহু আকবার কোন। ঠিক মতো মা হাঁটা চলা করতে পারে নাই, তারপরও সংসারের কাজগুলা করা লাগছে কি লাগে নাই? অতএব মায়ের কষ্ট বেশি। একজন সাহাবী নবীকে আসিয়া বলতেছেন ও নবীজি খেদমত করব কার? আল্লাহর নবী বললেন তোমার মার, আল্লাহু আকবার কোন। আবার বলতেছেন নবী খেদমত করব কার? বললেন তোমার মার। আল্লাহর নবীকে আবার বলতেছেন নবী খেদমত করব কার? তোমার মার। চতুর্থবার বললেন তোমার বাবার, আল্লাহু আকবার কোন।
মায়ের খেদমত তিনবারের কথা কেন বলছে? মা গর্ভে ধারণ করেছে, মা প্রসব বেদনা সহ্য করেছে, মা দুধ পান করাইছে, এই কারণে মায়ের কথা তিনবার বলছে। যখন মা আপনাকে আমাকে দুধ পান করানোর পর আস্তে আস্তে বড় হইলেন, আমি আব্বার হাত ধরিয়া দোকানে যাইয়া মজা খাইতাম, আব্বার হাত ধরিয়া দোকানে যাইতাম, আব্বার হাত ধরিয়া কত জায়গায় ঘুরতে যাইতাম। আব্বার হাত ছাড়িয়া যখন একটু বড় হইলাম, বন্ধু ছাড়া কিছু বুঝি না। যখন আবার আব্বা আম্মা চিন্তা করলো আড্ডা বেশি দেয়, তাকে বিবাহ করাইয়া দেই। বিবাহ যখন করাইয়া দিল, স্ত্রীর মোহাব্বতি হইয়া গেল। নবীর সাহাবী একজন বিবাহ করণের পর তার মাহা দুনিয়াতে বেঁচে আছে, আব্বা দুনিয়াতে বেঁচে ছিল না। আব্বা মৃত্যু হইয়া গেল। স্ত্রীকে বেশি বেশি মহব্বত করতো, ভালো জানতো। মার মনে কষ্ট, মা ভাবে মার সম্মান, স্ত্রী ভাবে স্ত্রীর সম্মান। আমার ছেলেটা তার স্ত্রীকে বেশি সম্মান করে, আমি মাকে বেশি সম্মান করে না। ওই সাহাবীর মৃত্যুর সময়, মৃত্যু সজ্জায় তার স্ত্রী বলতেছে, স্বামী গো কালিমা শরীফ পড়ো। ওই সাহাবীর মুখ দিয়া কোনো মতে কালিমা বের হচ্ছে না। আল্লাহু আকবার বলেন। নবীর কাছে আসিয়া ওই সাহাবীর স্ত্রী বললেন, নবী আপনার সাহাবীর মৃত্যুর সময় সে মুখ দিয়া কালিমা বের হচ্ছে না, কি করা যায় গো নবী? আল্লাহর নবী বেলাল আম্মার সালমানকে পাঠাইয়া দিয়া বললেন, সাহাবী তোমরা যাইয়া ওই সাহাবীকে কালিমা শরীফ পড়াইতে থাকো। তিনজন সাহাবী আসিয়া কালিমা শরীফের তালকিন দিল। ওই সাহাবী কালিমা শরীফ পড়তে পারেন। আল্লাহু আকবার বলেন। নবীর কাছে আসিয়া বললেন, রহমতের নবী আপনার সাহাবী কোনো মতে কালিমা উচ্চারণ করতে পারে না। বললেন, তার আব্বা মা বেঁচে আছে কিনা? বললেন, তার মা বেঁচে আছে, আমার দরবারে নিয়ে আসো। সেই মহিলা আসিয়া নবীকে সালাম দিল। নবী ডাক দিয়া বললেন, আপনার সন্তানের মুখ দিয়া কালিমা না বের হওয়ার কারণ কি বলেন? বললেন, সন্তানটাকে বিবাহ করার পর তার স্ত্রীকে বেশি মহব্বত করে, শ্রদ্ধা করে, আমি মাকে মহব্বত করে না, এই কারণে আমি মার মনে কষ্ট। আল্লাহু আকবার বলবেন। এই কারণে আমার আমি মা হইয়া মায়ের মনে কষ্টের কারণে আমার সন্তানের মনে হয় মুখ দিয়া কালিমা বের হচ্ছে না। আল্লাহু আকবার বলেন। ও নবী, আমি আমার সন্তানটার উপর কষ্ট আছি, কারণ স্ত্রীকে বেশি প্রাধান্য দিত, মার খেদমত মনে করতো না। বললেন, আপনার সন্তানকে মাফ করে দেন, যদি মাফ করে না দেন তাহলে আপনার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে। বললেন, হুজুর আমি আমার সন্তানকে মাফ করব না। নবী ডাক দিয়া বললেন, সাহাবী বেলাল শুকনা কাঠ নিয়ে আসো। শুকনা কাঠ জোগাইয়া কি করবেন নবী? সাহাবীর মা বললেন, আল্লাহ নবী বললেন, আগুন ধরাইয়া আগুনের ভিতরে তোমার সন্তানকে জ্বালিয়ে ফেলবো। বললেন, নবী এই কাজ করবেন না, আমার সন্তানকে আগুনে জ্বালাইবেন না গো নবী। আল্লাহু আকবার বলবেন। আল্লাহর নবী বললেন, তাহলে আপনার সন্তানকে মাফ করে দেন। বললেন, আমার সন্তানকে আগুনে জ্বালাইবেন না, আমি মা সহ্য করতে পারবো না, আমি আমার সন্তানকে মাফ করে দিছি। যখন সাহাবীর মা বলল, আমার সন্তানকে আমি মাফ করিয়া দিছি, হযরত বেলালকে বললেন, বেলাল যাও, ওই সাহাবীর কি অবস্থা? যাওয়ার পর দেখতেছে ওই সাহাবী জোরে জোরে কালিমা বলতেছে। মা মাফ করিয়া দেওনে মুখ দিয়া কালিমা বের হইছে, মা যতক্ষণ মাফ করে নাই মুখে তালা মেরে রইছে, কালিমা বের হইতেছে না। এই সমাজে মাকে অসন্তুষ্ট করনেওয়ালা, আব্বাকে অসন্তুষ্ট করনেওয়ালা যুবক আছে কি নাই? আজকে এই মজলিসে যুবক হাত দেখাও, কোনোদিন আব্বা আম্মাকে অসন্তুষ্ট করবা না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ যারা হাত দেখাইছে, হাত দিয়া কাবা শরীফ ধরার তৌফিক দিয়েন। আল্লাহ যারা আমিন বলেছেন, এই মুখ দিয়া হাজরে আসওয়াদ পাথরে সুমা দেওয়ার তৌফিক দিয়েন। আমিন বলিয়া হাতটা নামান।
মা যখন মাফ করে দিছে, মুখ দিয়া কালিমা বের করে দিছে কে? অতএব আল্লাহ রাসূল বলে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আব্বা আম্মা তোমার বেহেশত, আব্বা আম্মা তোমার দোজখ। অতএব আব্বা আম্মাকে সবাই মহব্বত করবেন, আব্বা আম্মার খোঁজ খবর নেবেন, আব্বা আম্মার সেবা করবেন। আল্লাহ বলতেছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আমার ইবাদতের পর আব্বা আম্মার সঙ্গে ভালো ভালো ব্যবহার করবে। অতএব আপনাদের কাছে আমি আকুল আবেদন রেখে করে গেলাম, শহরে বহু যুবক আছেন বাপ মার খোঁজ খবর নেন না, স্ত্রীকে নিয়েই থাকতেছেন, আব্বা আম্মাকে দেখলে সালাম দিবেন, মোবাইলে প্রতিদিন ফোন করে আব্বা আম্মার খোঁজ খবর নেবেন। রাজি আছো তো যুবক ভাইরা? যাদের আব্বা আম্মা নাই প্রতিদিন দোয়া করবেন নামাজ পড়িয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।